কাহিনীটির লেখিকা সরোজিনী মা। কিছুদিন বাদে শ্রী শ্রী ঠাকুরের পায়ে ঘা হলো। সে ঘা আর সারে না। শ্রী শ্রী ঠাকুর চলতে ফিরতে পারেন না। এইভাবে প্রায় 6 বছর সেই ঘা থাকলো। এই 6 বছর শ্রী শ্রী ঠাকুর হাঁটেননি। একটা ট্রলি তৈরি করা হয়েছিল। ওই ট্রলিতে করে যখন খুব দরকার হতো তখন বের হতেন। 6 বছর পর শ্রী শ্রী ঠাকুরের পায়ের ঘা কমে এলো। এই সময় সৎসঙ্গে তপন বিদ্যালয়, ওয়ার্কশপ ইত্যাদি কর্মপ্রতিষ্ঠান গড়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর ট্রলিতে করেই সব দেখাশোনা করতেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিতেন। এই সময়ে আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব এবং দোলোৎসব খুব ধুমধাম করে হতো। ঋত্বিক অধিবেশন তখনও আরম্ভ হয়নি, তাই সৎসঙ্গীরা সতৃষ্ণ নয়নে চেয়ে থাকত এই 2 দিনের প্রত্যাশায়, ফাল্গুনে দোল আর ভাদ্রে জন্মোৎসব। শ্রী শ্রী ঠাকুর তখন বিশ্ববিজ্ঞান কেন্দ্রে থাকতেন। দোলের মাত্র 5-6 দিন বাকি আছে। 6 বছর বাদে এবার শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়েছেন, তাই দোলে এবার খুব আনন্দ হবে। আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছি। সুশীলদা শ্রী শ্রী ঠাকুরের পায়ে দেওয়ার জন্য খুব ভালো জুতো নিয়ে এসেছেন। আমি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলাম, আপনি ওই জুতো পরে দোলের দিন বাঁধের ধারে যে দোল খেলা হবে সেখানে যাবেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই যদি আমাকে 25টা টাকা দিস তবে আমি হেঁটে যেতে পারি, নইলে যাব না। 6 বছর বাদে এবার খুব ধুমধাম করে দোল হবে। শ্রী শ্রী ঠাকুর যদি উপস্থিত না থাকেন তবে দোল উৎসব জমবেই না। আর আমি 25 টাকা দিতে না পারলে এত লোক আনন্দ থেকে বঞ্চিত হবে। আমি বললাম, বেশ, আমি 25টা টাকা আপনাকে দেব, কিন্তু আপনাকে হেঁটে বাঁধের ধারে আসতে হবে। তারপর আমি ভিক্ষা করতে আরম্ভ করলাম। ভিক্ষা করতে করতে 25 টাকা জোগাড় হয়ে এলো। দোলের আর 1 দিন মাত্র বাকি। শ্রী শ্রী ঠাকুর সেদিন বললেন, তুই যদি তোর ছেলে মেয়ে নিয়ে 1 দিনে 3 লাখ ইট কেটে দিতে পারিস তবে আমি দোলে যাব, নইলে যাব না। তখন আশ্রমে ইট কাটা আরম্ভ হয়েছে। আশ্রমের দাদারা মায়েরা সবাই ইট কাটতেন। আমি বললাম, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে 1 দিনে 3 লাখ ইট আমি কি করে কাটবো? আপনি এমন একটা কথা বলছেন যা আমি করতে পারবো না। তার মানে হচ্ছে আপনার যাওয়ার ইচ্ছা নেই। সবাই বলল, তাই তো, 3 লাখ ইট কাটা কি সোজা কথা? ওসব হবে না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল দোলের সময় শ্রী শ্রী ঠাকুরকে একখানা নতুন কাপড় দিই। তখন কাপড়ের দাম বেশি ছিল না। আমি 2.5 টাকা দিয়ে ঠাকুরের জন্য একখানা ভালো কাপড় কিনলাম। তাতে আমি যে 25 টাকা জোগাড় করেছিলাম তার থেকে 2.5 টাকা কমে গেল। আগামীকাল দোল। আজ সবাই রাত জেগে আশ্রম সাজাতে ব্যস্ত। কারো চোখে ঘুম নেই, আমার চোখেও ঘুম নেই। আমি ভিক্ষা করে চলেছি, কিন্তু আর 2.5 টাকা পুরোতে পারি না। এদিকে সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর বিশ্ববিজ্ঞান থেকে চলে এলেন বাঁধের ধারে। তারপর তিনি প্রথমে মায়ের পায়ে আবির দিলেন, তারপর সবাই শ্রী শ্রী ঠাকুরের পায়ে আবির দিতে লাগলেন। কলকাতা থেকে ভক্তরা সবাই রং নিয়ে এসেছেন। বিভিন্ন জায়গা থেকেও কয়েক হাজার লোক এসেছেন দোলোৎসবে। সবাই আনন্দে মেতে উঠেছে, কিন্তু আমার যে 2.5 টাকা জোগাড় হচ্ছে না।
শ্রী শ্রী ঠাকুর দোলোৎসবে এসে গেছেন, কিন্তু আমি তো আমার কথা রাখতে পারলাম না। মনে দুঃখে আমি কাঁদতে আরম্ভ করলাম। তখন তপবনের ইন্দু মাস্টার আমার কাছে সব শুনে আমাকে 2.5 টাকা দিলেন। আমি একটা থালায় করে 25টা রূপোর টাকা, নতুন কাপড়, আবির প্রভৃতি নিয়ে গেলাম শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর 2 হাত পাতলেন। আমি টাকাগুলো তাঁর হাতে ঢেলে দিলাম। শ্রী শ্রী ঠাকুর সেই টাকা একবার কপালে, একবার মাথায়, একবার বুকে ঠেকাতে লাগলেন। বললেন, তোর এই টাকা আমার বুকের মধ্যে রাখতে ইচ্ছে করছে। এরপর দোল খেলা আরম্ভ হলো। শ্রী শ্রী ঠাকুরের জন্য দোলনা তৈরি করা হয়েছিল, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন যে দোলনায় উঠে দোল খেলে তাঁর পায়ে ঝাঁকি লেগে আবার অসুখ বাড়তে পারে। তাই দোলনার সামনে একটা চৌকি পেতে দেওয়া হলো। শ্রী শ্রী ঠাকুর এবং মা সেই চৌকিতে বসলেন। শ্রী শ্রী ঠাকুর এবং মহারাজের জন্য কলকাতা থেকে 2টো পিচকারি আনা হয়েছিল। তাঁরা দোল খেলা আরম্ভ করলেন। প্রায় 1500-2000 লোক এই রং খেলায় মেতে উঠল। সবাই লালে লাল। বেলা 12টা পর্যন্ত এই রং খেলা চলল। তারপর শ্রী শ্রী ঠাকুর স্নান করতে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুর কলঘরে ঢোকার পর গেট বন্ধ করে দেওয়া হলো। কিন্তু তখন আমি থালায় করে শ্রী শ্রী ঠাকুরের সেই কাপড়খানা নিয়ে উপস্থিত। তখন বঙ্কিমদা ও প্যারিদা বললেন যে কলকাতা থেকে সুভাষ বোসের অর্থাৎ নেতাজির মা 20 টাকা দিয়ে খুব ভালো কাপড় নিয়ে এসেছেন। মহারাজও কলকাতা থেকে 18 টাকা দিয়ে ভালো একটা কাপড় নিয়ে এসেছেন। আজ দোলের দিনে শ্রী শ্রী ঠাকুরকে সব থেকে ভালো কাপড়টা পরতে দেওয়া যাক। সুতরাং আমি যেন ওই কাপড় আজ শ্রী শ্রী ঠাকুরকে না দিই। শ্রী শ্রী ঠাকুর ভেতর থেকে এই কথা শুনতে পেয়ে শান্তির মা, শান্তির মা বলে ডাক দিলেন। আমি গেট খুলে ভেতরে ঢুকতেই আমার থালা থেকে কাপড়টা তুলে নিয়ে বললেন, দে, তোর কাপড়টাই আগে পরি, এই কাপড় পরে স্নান করি। এই বলে শ্রী শ্রী ঠাকুর আমার কাপড়খানা পরে স্নান করলেন। কাহিনীটিতে দাদু হলেন শ্রী শ্রী বড়দা, নাতি হলেন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী। একবার দোলের দিন রঙিন পোশাকে নাতি আসতেই দাদু সাদা পোশাকে দোল খেলতে বলেছিলেন। সাদাতে রং লাগলে যে বেশি ভালো লাগে। দোলের দিন সব রং মিশিয়ে একটা অদ্ভুত রঙের মিশ্রণ ঠোঙা থেকে মুঠো করে নিয়ে নাতি ছুটছিল পাই পাই করে। সামনে হঠাৎ দেখেছিল তার দাদুকে। হাতটা আপনি অজান্তে তাঁর পেট পর্যন্ত পৌঁছে মাখিয়ে দিয়ে সে ভয় পেয়েছিল নিজের আচরণের জন্য। নাতির ভয় বিহ্বল চেহারা দেখে স্মিত হেসে দাদু চলে গিয়েছিলেন নিজের গন্তব্যে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীতে আছে, দোললীলার কি সার্থকতা ভেবে বুঝে দেখেছ কি? লাখ দোলনে সৃষ্ট হয়েও দীপ্ত থাকুক তোমার ধি। ব্যতিক্রমের বিড়ম্বনা ভ্রান্ত করে না আনে, সঙ্গতিরই সার্থকতায় বোধি চলুক সুটানে।